জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ কুড়িগ্রামে। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ রয়েছে কুড়িগ্রামে এবং কুড়িগ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক সমাজ এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন কিংবা প্রশাসনিক পর্যায়ে যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলা হচ্ছে এই অঞ্চলের সমস্যা নিয়ে। এবং এই অঞ্চলে একটি বড় সমস্যা হচ্ছে চরের মানুষজনের। আমি একটু তাদের সঙ্গেই কথা বলতে চাই, তারপর হচ্ছে অন্যান্যরা যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার বাসা কোথায়? কুড়িগ্রাম এখানে। আচ্ছা, চর অঞ্চলে বাসা নিশ্চয়ই আপনার। আচ্ছা, সমস্যাটা কি হয় আপনাদের? আমাদের এখানে পানি এসে নদী নালা মনে করেন ভরপুর হয়ে যায়, মনে করেন রাস্তাঘাট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এইরকম মনে কলেজ যাওয়ার পায় না, ছেলেরা স্কুল যাওয়ার পায় না, এইরকম মনে করেন সমস্যা। আপনারা যে কাজকর্ম করেন অনেক সময় দেখা যায় যে আপনাদের মালামাল কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা হয় না? অবশ্যই সমস্যা হয়। আমাদের এখানে প্রতি বছরে মনে করে যে বন্যার সিজনে মানে পানি ওঠে, কিন্তু ভরপুর পানি হয়, কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। যেমন কেমন? মানে হচ্ছে আপনারা আবাদ করলে এটা যাতায়াত করেন কেমন করে শহরের সাথে? যাতায়াত মনে করো যে কলার গাছের ভুলিয়ে বানাই হয়তো পারাপার হই। আর স্কুল কলেজ? স্কুল কলেজ তো যাতায়াত আরো সমস্যা, বেশি সমস্যা হয়। আচ্ছা, অর্থাৎ সামগ্রিকভাবে জানলাম যে এখানকার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কিংবা যাতায়াতের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা রয়েছে, অর্থাৎ এই চরাঞ্চলের মানুষের। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন একজন স্থানীয় রাজনীতিবিদ, উনি শিক্ষক ছিলেন, হাসিবুর রহমান হাসিব, স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত উনি। আমি একটু তার সাথে কথা বলতে চাই এবং তার কাছ থেকে জানতে চাইবো যে আপনি তো অনেকদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, শিক্ষক ছিলেন আপনি। এই যে চরাঞ্চলের মানুষের সমস্যার সমাধান আসলে আপনাদের কোনো ভাবনায় কোনো কিছু রয়েছে কিনা? সমাধান আসলে কিভাবে করা যেতে পারে? আপনাকে ধন্যবাদ। যে আপনি জানেন যে কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র সহ প্রায় 16টি নদ নদী আছে। এই 16টি নদ নদী অববাহিকায় প্রায় 5 শতাধিক চরের 5 লক্ষাধিক মানুষ আমরা বিশাল এক সমস্যা নিয়ে এগিয়ে চলছি। প্রতি বছর আমাদের বন্যা হয়, প্রতি বছর আমাদের ভাঙন হয়। সমাধানটা আসলে কোন জায়গায়? সমাধানটা আমরা চাই যে এই চর বেষ্টিত মানুষগুলোকে নিয়ে সরকার একটা বিশেষ ভাবনা করুক। ইতিমধ্যে অনেক এনজিও কাজ করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমরা রাজনীতি করি, রাজনীতির আদর্শ আছে, কিন্তু এই চরের মানুষগুলোকে বাঁচানোর জন্য বিশেষ কর্মসূচি, বিশেষ প্রকল্প নিয়ে এবং সেই প্রকল্পের ফলো আপ নিয়ে সরকারকে কাজ করতে হবে, যাতে চরের মানুষগুলো স্বাবলম্বী হতে পারে, যোগাযোগ ব্যবস্থায় তাদের একটা আমূল পরিবর্তন আসে। চরের মানুষগুলো ভালো থাকলে এই কুড়িগ্রামের মানুষ ভালো থাকবে। চরের মানুষের অর্থনীতি ভালো হলে কুড়িগ্রামের অর্থনীতি ভালো হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন, চরের মানুষের অর্থনীতি ভালো হলে পুরো কুড়িগ্রাম জেলা চেহারাই আসলে বদলে যাবে। সেই ক্ষেত্রে আমি যদি বলি যে আপনি স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত, এমন কোনো পরিকল্পনা রয়েছে আপনার কিংবা আপনাদের ভবিষ্যতে করতে চান এখানে? যে আমাদের বিশেষ করে আমি একটা রাজনৈতিক দলের বিএনপি করি, আমাদের 31 দফায় সুনির্দিষ্টভাবে এই চরাঞ্চলের জন্য তারেক রহমান কর্মসূচি রয়েছে। সেই 31 দফায় চরের মানুষের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ এবং চরের যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেকটা সেক্টরকে গুরুত্ব দিয়ে উনি কর্মসূচি গ্রহণ করবেন। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই নিশ্চয়ই এরকম ভাবনা রয়েছে যে এই কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষদের নিয়ে। ডিবিসি এক্সপ্রেস আজ রয়েছে কুড়িগ্রামে, অর্থাৎ আমরা সকাল থেকেই কথা বলছি নানা সংকট এবং সম্ভাবনা নিয়ে, এবং বিকেল 5টায় কথা বলবো এবং রাত 9টায় কথা বলবো এখানকার অতিরিক্ত জেলা প্রশাসক যিনি আছেন তার সাথে। এবং সমাধানের পথ আসলেই কি, কুড়িগ্রাম কিভাবে উন্নয়নের দিকে ধাবিত হতে পারে সেই প্রসঙ্গগুলো নিশ্চয়ই উঠে আসবে। সঙ্গেই থাকবেন ডিবিসি এক্সপ্রেসের।